আলাইকুম, সবাইকে জানাই স্বাগতম। কারণ আমাদের এই নতুন ভিডিও ম্যাচে এবং আজকে ফাইনাল খেলা বিডি বিডি স্পোর্টস অফ ফুটবল অর্থাৎ বিডি ফুটবল কমিউনিটি থেকে পুরো বাংলাদেশের মধ্যে একটা বিখ্যাত খেলা হচ্ছে ফাইনালে এবং ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ। বেশি দেরি না করে খেলায় বেড়ে যায়। আছে বল তাসিনের কাছে, তাসিন আবার দিল ইয়ামিন হাসানের কাছে। সাকিব ডিফেন্সার খুব ভালো সবুজ আছে। এবং আজকে আমি বলে দিতে চাই, আজকে হলো বাংলাদেশের একটা উন্নত মানের স্কুল, অর্থাৎ প্রতিটা স্টুডেন্টের শব্দ যেটা আছে সেটা পূর্ণতে চলছে। এই ম্যাচে কে সবচেয়ে ভালো খেলে, কে কত দুর্দান্ত খেলে, সব এই ম্যাচে দেখা যাবে। ধীরে ধীরে যদি ম্যাচ পয়েন্ট দেখা যায়, ম্যাচ পয়েন্ট দেখা গেলে দেখা যাচ্ছে যে সরকারি মাধ্যমিক বিদ্যালয় পারছে না ইংলিশ মিডিয়ামের স্কুল অ্যান্ড কলেজের থেকে। আর বলতে চাই ডিফেন্সারও সেরকম শক্ত না, সেরকম। ও গোলকিপার, দিস ইজ নাইস গোলকিপার অফ সেকেন্ডারি স্কুল ইন সৌরভ রহমান। ও দিস ইজ এক্সিলেন্ট ভিউ এন্ড কর্নার কিক দিলেন সাথে সাথে, কিন্তু ডিফেন্সাররা চেষ্টা করছেন বল ছাড়ানোর কারণে এবং বল পাস করেছে ইংলিশ মিডিয়ামের ছাত্রগণ এবং গোলকিপার গোল দিয়ে দিল মিস্টার নাইটো হোলসাম। আর গাইস দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে একটা গোল ইংলিশ মিডিয়ামের স্কুল এন্ড কলেজ থেকে দিয়ে দেওয়া হয়েছে। এবার খেলা দুর্দান্ত পজিশনে যাবে ইনশাআল্লাহ। সৌরভের কোনো দোষ ছিল না, কারণ সৌরভ সরকারি মাধ্যমিক বিদ্যালয় থেকে খুবই সুন্দর একটা সেভ দিয়েছে, যা বলার মতো নয়। তাও খুব চেষ্টা করছিল। ইয়ামিন হাসান এবার থেকে হয়তো ভালো চেষ্টা করবে এবং সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্যাপ্টেন মিজবা হয়তো বুঝেই গেছে ইংলিশ মিডিয়াম এবার কতটা শক্ত হয়ে যেতে। আর আপনারা যদি ম্যাচ পয়েন্ট দেখানো হয়, ম্যাচ পয়েন্ট দেখানোর মধ্যে সরকারি সেকেন্ডারি ছিল সব পয়েন্টের দিক থেকে আগে। এবং ও ও আবার একটা গোল 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 ইংলিশ মিডিয়ামের দুজন ছাত্র দিয়ে দিল দুটা গোল। এবার সৌজনে আবু সাইদ কোচ সব সেকেন্ডারি স্কুল চেঞ্জ করতেছে প্লেয়ার পজিশন। এখন কি হয় খেলাটা দেখা যাক। আশা করছি সৌজনে সেকেন্ডারি স্কুল আজকে একটা ভালো পারফরমেন্স করবে। আর আমাদের মাঝখানে আজকে প্রায় ভালো খেলছে এমন কোনো এখনো প্লেয়ার ফুটেনি। ও ইয়ামিন হাসান গডেস টিমি লো পারলো না, তো ইয়ামিন হাসান খুব ভালো খেলছে বলার বাইরে। এবং সাকিব, মেজবা, তাসিন সবাই খুব ভালো খেলছে। এখন দেখা যাচ্ছে ও আবার থ্রো হয়ে গেল, থ্রো থেকে সব থ্রো করছে। এর মধ্যে ইমামের কাছে বল, এবার সাকিব পাস দিল তাসিনের কাছে, আবার সাকিব ইয়ামিনের ধরে বল, ইয়ামিন কি খেলতে পারবে, ইয়ামিন পাস দিল নিজবার ধরে। ও শিট ম্যান, ও উজ্জ্বল ডিফেন্সার থেকে উপরে এসেছে কেন জানি না, তাও বলা যায় উজ্জ্বল খুব মোটামুটি একটু ভালো খেলছে। মিসবার ধরে বল, ক্যাপ্টেন মিসবা এবং সাথে সাথে সবাই দৌড় দিচ্ছে দেখতেই পাচ্ছেন গাইস। ইয়ামিন হাসানের কাছে বল, ও গো ও ভাই ও ইয়ামিন হাসান গো 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 ইয়ামিন হাসান গোল দিয়ে দিল। মধ্যে দেখতে পাচ্ছেন গাইস অবশ্য গোল হয়ে গেল ইয়ামিন হাসান স্কুল। খুবই একটা ভালো কাটিং মেরে গোলটা দিল স্টাইলিশ ভাবে, যা বলার বাইরে। আর গাইস এত সুন্দর একটা বলের জন্য সবাইকে দিতে হবে হাততালি। আর এখন এমনিসন ফায়ার দেখা যাচ্ছে যে সাথে সাথে ইতিমধ্যে হাফ টাইমের এক্সট্রা টাইম দিয়েছে মাত্র 9 মিনিট, যা হয়ে যাবে সমস্যা নেই। কিন্তু এখন ইয়ামিন হাসান মাত্র একটি গোল দিল, এখন কি আর হবে গোল দেখা যাক। সবাই আপ্রাণ চেষ্টা করছে নিজের মন দিয়ে, কিন্তু পারতেছে না। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ইয়ামিন হাসান অনেক কষ্ট করে খেলতেছে। আজকে ম্যান অফ দ্য ম্যাচ দেখা যাক কার ভাগ্যে আসে। ও হাফ টাইম সাথে সাথে দিয়ে দিল এবং আমরা হাফ টাইমের পর যোগাযোগ করছি।
এবং প্লেয়ার পরিবর্তন করা হয়েছে ইতিমধ্যেই। এখন আবার হাফ টাইমের পর খেলা শুরু, দেখা যাক। এবং আজকে আমি বলে দিতে চাই কমেন্ট্রিতে যে যদি খেলা যদি ড্র হয় তাহলে ম্যাচটা কিন্তু প্ল্যান্টিকই করাবে, এক্সট্রা টাইম বেশি দেওয়া হবে না, জাস্ট এতটুকুই। ও প্ল্যান্টিক হয়ে গেল, মেজবাকে হলুদ কার্ড, মেজবা নিজে বল করে প্ল্যান্টিক করলো, এটা না সরি প্ল্যান্টিক আর কি ক্রিকেট। যাই হোক 1/2 স্কোর এখন 1/2, সরদার সেকেন্ডারি স্কুলের 1, ইংলিশ মিডিয়ামের 2। ও খুব ভালো একটা আপ্রাণ চেষ্টা, ইয়ামিন হাসানের কাছে বল ছিল কিন্তু গোল দিতে কেউ পারলো না এবং চেষ্টা অক্লান্ত চালিয়ে যাচ্ছে শান্ত হাসান ডিফেন্সারের কাছে বল, মোহাম্মদ আলী। আর সত্যি কথা বলতে মোহাম্মদ আলী ঘাইশোর মতো খেলতেছে, যা বলার মতো না, তাও বললাম কিছু মাইন্ড করলে হবে না। ও ইয়ামিন হাসান গোল দিয়ে দিল, অবশ্যই বিশাল একটা কিক মেরে গোল ফ্রম ইয়ামিন হাসান, গোল 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 গোল। এত সুন্দর একটা গোল আমি নিজে ভাবতে পারিনি। আমি কমেন্ট্রির মাঝে আমি দেখতেছি ওর খেলা, কিন্তু আমি ওর কমেন্ট্রির কোনো আশা দিতে পারছিলাম না গোল হবে নাকি, কিন্তু হঠাৎ করে যে বাড়িতে দিবে গোল, এটা খুবই অবিশ্বাসীয়। এখন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের 2, ইংলিশ মিডিয়ামের 2। আর এই ভিডিওটা মাত্র 12 থেকে 13 মিনিটের ইউটিউবে শর্ট ফিল্ম দেওয়া হবে, কারণ অতটা মিনিট করা সম্ভব না, কারণ একটু শর্টকাট করে দেওয়া হচ্ছে। এবং তাতে দেখা যাচ্ছে ইয়ামিন হাসান আরেকটা ও শিট ম্যান, তাসনির কাছে বল, সাকিব দিল শট, ও গোলকিপার, দিস ইজ নাইস গোলকিপার। এত সুন্দর একটা শট দেওয়ার জন্য একটা নাইস গোলকিপারেরই প্রয়োজন ছিল। ও খুব সুন্দর টাকানো দিয়েছে, খুব সুন্দর সেভ। কর্নার কিক দিচ্ছে মিসবা, দিল ওই সাইডে বল। এবার কার্ড কমেন্ট্রিতে আসছে, দেখা যাক। ও নো শিট, একটুর জন্য কিন্তু অফসাইড হয়ে গেল। সাথে সাথে বল পাস দিয়ে খেলা শুরু করেছে ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ থেকে সবাই, এবং তার সাথে আরেকটা গুড সেভ যেটা ইয়ামিন হাসান মারছিল, এবং গোলকিপার পাস করছে অন্য মানুষদের কাছে এবং বল ইয়ামিন হাসানের কাছে। ও মিসবা গোল দে, গোল গোল। দিস ইজ নাইস পারফরম্যান্স অফ ইয়ামিন এন্ড মিসবা ফ্রম দি সরদার সেকেন্ডারি স্কুল। দিস স্কুল ওয়াজ নাইস প্রোটেক্টর। এখন সরদার মাধ্যমিক বিদ্যালয়ের প্রত্যেকটি স্টুডেন্ট ফায়ার হয়ে গেছে, কারণ তারা জীবনের প্রথমবার, ফার্স্ট ইন হার লাইফ, তারা চান্স পেয়েছে এবং তারা কামনের অফ্রান্ত চেষ্টা করছে। কিন্তু খেলা যদি প্ল্যানটিকে গড়ায় খুবই আফসোস করা হবে। এবং সত্যি কথা বলতে কি, আবার প্ল্যানটিকে গড়ালো, তাসিন লাল কার্ড পেল, খেলাটা প্ল্যান্টিকে গড়ালো, অর্থাৎ এটা প্ল্যান্টিক হয়েছে, ডি বক্সের মধ্যে থেকে ফাউল, মারা যায় না। আর এখন দেখা যাক গোলকিপার কি সেভ দিতে পারেন কি। ও উপর দিয়ে গেছে, ভালো হয়েছে গোল। যাই হোক এবার গোলকিকের শট। সত্যি কথা বলতে গেলে সরদার মাধ্যমিক বিদ্যালয়ের এমনি পজিশন সব কটাই ভালো ছিল। উজ্জ্বল কি করতেছে, ডিফেন্সার হিসেবে ডি বক্সের মধ্যে উজ্জ্বল বল সচেতন করতেছে, বাইচে গেছে একটুর জন্য, গোলকির জন্য, গোলকি সেভ দিছে বলে বাইচে গেছে। এ উজ্জ্বল হয়তো পাগল আছে, কারণ গোলকির মধ্যে কেউ এরকম জড়ায় নাকি। ও নো ম্যান, হাই রে, হাই আরে আল্লাহ, ঠিক আছে সৌরভ, আরে আল্লাহ সৌরভ, না সৌরভ, ঠিক আছে কর্নার দেওয়ার জন্য। ক্যামেরাতে একটু সমস্যা হয়েছে বলে ওরকম দেখাচ্ছে, মাঝে মাঝে হ্যাং করতেছে ক্যামেরায়, তার জন্য। আর গাইসিটির মতো কর্নার কিক হয়ে গেলে এবং বল কিন্তু সিয়ামের কাছে, সিয়াম খুব ভালো একটা ও মারা যায় না ভাই, সিয়াম গোল দিয়ে দিল। সিয়াম কি করে, সিয়াম নিজেদের গোলে গোল দিয়ে দেয়, মারা যায় না, শুধু গোল। তাসিনের দোষ নাই, তাসিনের টাকাতে চাইছে, মিসবা চলে গেল, সবুজ চলে গেল, অন্যান্য প্লেয়ার নাও ভালো। এবং এবারে স্কোর 3-3, খেলার জমজমাট, প্লান্টিকে গড়ে খেলাটা আরও জমজমাট হবে। মূলত সিয়াম গোলটা দিচ্ছে, সৌরভের কোনো দোষ না, সৌরভ যতটা চেষ্টা করছিল এবং আমরা ক্যামেরা সেটিংটা দেখলাম। আর সিয়াম আসলে একটা বলদ, কারণ সে নিজে আবার গোলে কেমনে গোল দেয় মিয়া, আমারও দেখলে রাখতেছে কমেন্ট্রি দেওয়ার মাঝে। যাই হোক আমি কারোর সাথ দিব না,
জাস্ট আমি একটা কথাই বলতে চাই, এখন ভালো একটা খেলার পজিশন হচ্ছে, এবার একটা ফ্রি কিক পেয়ে গেল এবং উজ্জ্বল হলুদ কার্ড পেয়ে গেল। ফাইনালে উঠে উজ্জ্বল যদি এভাবে খেলে তা হবে কিরকম? সুন্দর একটা ফ্রি কিক, ও কিন্তু হলো না গোল, বা গোলের সোজাসুজি গেল না। এবার বল পাস করলো আবার উজ্জ্বলের জন্য, এবার টাইম শেষ। এবার তাদের অফ্রান্ত চেষ্টার পরে এবার খেলা হবে প্লান্টিক। পাথরের শহরে গাড়ি বাড়ির বহরে খুঁজছে মন ভীষণ করে দীপান্বিতা। জীবন যখন থমকে দাঁড়ায়, স্বপ্নগুলো দৃষ্টি ছাড়ায়, তৃষ্ণা বুকে বৃষ্টি হারায় দীপান্বিতা। কল্পনারি আকাশ জুড়ে নানা রঙে লোকের ভিড়ে সুযোগ খুঁজেও স্বপ্ন নিয়ে হতাশ। অবশ্যই বাংলাদেশ ফুটবল স্পট কমিউনিটি থেকে শতদল সেকেন্ডারি স্কুলের এখান থেকেই বিদায়। শতদল সেকেন্ডারি স্কুল অনেক চেষ্টা করেছিল জেতার জন্য, বিশেষ করে ইয়ামিন খান কিন্তু জিততে পারলো না। আশা করি পরের বার ইনশাল্লাহ ভালো করতে পারবা। ধন্যবাদ ফ্রি ফায়ার নামে, ধন্যবাদ বাংলাদেশ ফুটবল টুর্নামেন্ট, ধন্যবাদ বাংলাদেশ তোমাদের এরকম সুন্দর একটা টুর্নামেন্ট দেওয়ার জন্য। আর ব্যাড লাক সেকেন্ডারি স্কুল ও ব্যাড লাক বাংলাদেশ ফুটবল কমিউনিটি। আল্লাহ হাফেজ।